আচ্ছা, আমরা পরশুদিন পরীক্ষা। তো পরশুদিন পরীক্ষা আমরা প্রিপারেশন কিভাবে? সবার প্রথমে একটা জিনিস দেখো, আমরা এই এই যে পরীক্ষা, এসএসসি পরীক্ষা হোক, এইচএসসি পরীক্ষা হোক, অনার্স হোক, মাস্টার্স হোক, জীবনের যে কোনো এক্সামটা, এক্সামের আগের দিন বেশি পড়বে। কতটুকু বেশি পড়বে স্যার? ঘুম থেকে উঠবে, সকালে ফজর নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, এরপর থেকে তা হবে একটানা পড়বে। যে সময় তুমি ব্রেক দিবা এই সময় তোমার টেনশন নেই। আগামী দিন এক্সাম কেমন হইব, কিতা না কি রান এক্সাম হইব, প্রশ্ন কঠিন হইব নি, গার্ড কঠিন হইব নি, খাবে শেষ হয়ে দিব নি, অনেক টাইপের নেগেটিভ থট আইব। এটা তোমরা যেমন আইব আমারও এমন আইছে। একটা জিনিস মনে রাখবা, আগের দিন বেশি পড়বে। কতটুকু পর্যন্ত পড়বে? রাত 8টা, 9টা। 9টা কিন্তু ক্রস করবে না। 6টা পর্যন্ত পড়বে, সর্বোচ্চ 8টা থেকে 9টা পর্যন্ত। এরপর দেখাইয়া দিয়ে ঘুমাই যাবে। কিসের জন্য? আমি প্রচুর পড়াশোনা করছি, কিন্তু এক্সামের আগের রাত আমি ঘুমাই নাই। এতে কি তাই আমার ব্রেনটা এক্সামের সময় কাম করতো না। এক্সামের সময় যদি ব্রেনটা না কাম করে তাহলে সমস্যা। কথা বুঝছো না বুঝছো না? এক্সামের সময় দরকার কি দা ব্রেনটা কাম করতো। তো আমি আগের রাতকে যদি না ঘুমাই সমস্যা। এই জায়গায় আমি একটা কাহিনী করি। আমার একটা স্টুডেন্ট, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। সে যে সময় মেডিকেল এডমিশনটা দেয়, সে আগের দিন রাত 3টার সময় আমার ফোন, সে এক্সামের আগের রাত ঘুমায় নাই। আগের রাত 3টার সময় আমাকে ফোন দিচ্ছে, স্যার আমি তো অর্গানিক কেমিস্ট্রি বের করছি, কলেজের কিন্তু সবচাইতে কেমিস্ট্রির মধ্যে সবচাইতে কঠিন একটা চ্যাপ্টার আছে, কঠিন না লম্বা একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। স্যার এটা পড়তেছি মিলাইতে পারতেছি না। আমি বলছি তুই আল্লাহ রাস্তে তুই ঘুমা। তার নাম আবার আমার নামে ফাহাদ নাম। তো সে ঘুমাইছে, ঘুমানোর পর সে এক্সাম হলের মধ্যে প্রশ্ন পাওয়ার পর প্রশ্ন পাইছে, প্রশ্ন পাওয়ার বাদে একইটা হয়েছে, বমি করছে, বমি করার বাদে 25 মিনিটের মতো সেন্সলেস আছে। 60 মিনিটের পরীক্ষা, 25 মিনিটের মতো সেন্সলেস, আর 5 মিনিট নষ্ট হয়েছে, বাকি 30 মিনিট সে পরীক্ষা দিছে। সে 56 মার্কস পাইছে। ওই বছর মেডিকেলে 62 মার্কসে মেডিকেলে চান্স হয়েছে, তার মানে আর 6 মার্কস সে কম পাইছে। 6 মার্ক যদি বেশি পাইতো সে চান্স পাইতো। কথাটা বুঝছো নি না বুঝছো না? মাত্র 30 মিনিট পরীক্ষা দিয়ে হে যদি 60 মিনিট পরীক্ষা দিত তাইলে তার পজিশনটা হইতাম। একমাত্র আগের দিন প্রেশারটা সে নিতে পারছে না। এক্সাম এমন একটা জিনিস, এক্সামও আগে সবাই পাবে। তোমরা দেখবা এক্সাম দেওয়ার বাদে অনেক কিছু অ্যান্সার তোমার মাথা থাক, কিন্তু এক্সাম হবে এই জিনিসটা মাথা তাও না। কিসের জন্য? ব্রেন রেট ঠিকঠাক মতো রাখতে হবে। এইটা হচ্ছে গিয়ে ব্রেনের খেলা। টোটাল একটা কিসের খেলা স্যার? ব্রেনের খেলা। আরেকটা জিনিস দেখো, এক্সাম হবে মধ্যে তুমি আগের দিন রাতে ঠিকঠাক মতো ঘুমাইছো, ঘুম থেকে ওঠার পর তুমি এই এক্সামের দিন সকালকে ফজরের নামাজ পড়ছো, ফজরের নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়ো, তারপর তুমি পড়তে বসবা। পড়তে বসার সময় আমি যে মাইক্রো সাজেশনটা দিছি না, শুধু এইটাই পড়বা, আর কিছু করবে না। প্রত্যেকটা সাবজেক্টে মাইক্রো সাজেশন দিছি না, এইটাই পড়বা, ইনশাল্লাহ কমন আসবে। তারপর এই এক্সামে যাইবার আগে পেরেন্টদের সালাম করবা, এক চামচ চিনি খাইয়া দিবে, চিনি অথবা কলা অথবা গ্লুকোজ, গ্লুকোজ টাইপের খাবার খাইয়া দিবে। তো বাসায় গ্লুকোজ নাও থাকতে পারে, চিনি থাকতে পারে, তো চিনি 1 চামচ চিনি খাইবা। ব্রেনের প্রধান খাদ্যটা কি স্যার? গ্লুকোজ। আর ব্রেনটা কেউ রাখতে পারে না, গ্লুকোজটা জমা রাখতে পারে না, এটা আমরা জানি না স্যার? তো আমরা এক্সাম দেব কিসে? শক্তিতে না ব্রেনে? তো ব্রেনটা খাবার খাইছে, তার মানে ব্রেনটা কি আছে? ফিট আছে, স্মুথ আছে। তখন সে যখন এক্সাম দিব তখন ব্রেইনে আনসার দেবে, এইটার আনসার এইটা, এইটার আনসার এইটা, এইটার আনসার এইটা। কথা বুঝছেন? এক্সাম দেওয়ার সময় অনেক কিছু ইনসিডেন্ট হইতে পারে, এই ইনসিডেন্ট গুলা মাথা থাকবে না। একটা ইনসিডেন্ট হইতে পারে তুমি বাসা থেকে ভাবিছো খাওয়াই বেটি দিছে, স্বাভাবিক। তো এখন তুমি যদি খাওয়াবে আধা ঘন্টা চিল্লাও তাহলে তোমার ব্রেনটা হাইপার হয়ে যাবে, আর ব্রেনটা হাইপার হয়ে যায় যদি মাথা থেকে সাইন কস টেন কট চেক কসেক যাইবগে। তো খাওয়াই বইটি দিছে কোনো সমস্যা নেই, ওটা পানি দিয়া মুছে দাও। অ্যাক্সিডেন্ট, তুমি অটো রিক্সা উঠছো, হে ক্রিস তুই মোবাইল রাখান, উঠে গেছে, বুঝছো না? আচ্ছা রে বাবা তুই যাই করে বাবা, বুঝছো না? কোনো টেম্পার হাই করা যাইতো না। কথা বুঝছেন? আমরা তো জানি আমরা সেন্টার কোনটা, তো আমরা আমাদের সেন্টারের মাঝে যাইবো।
সেন্টার মাঝে যাওয়ার সময় আচ্ছা এক্সামের আগের দিন অনেকেই কিরা করে অমুকের ফোন অমুক করে গেছে দোয়া অমুক করে গেছে দোয়া যদি এটা রিচুয়াল থাকে মনে হয় ট্রেডিশন থাকে ফ্যামিলি তাই হবে আদারওয়াইজ এত দোয়া টোয়া আর এমনি তুমি তোমার প্যারেন্টের গেছে না তুমি আর হয়ে গেছে বুঝছো প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা তারপর তুমি এক্সামের মাঝে গেছো এক্সাম হলের মধ্যে যাওয়ার পর আধা ঘন্টা আগে গেটটা করবো মেইন যে গেট এইটা 30 মিনিট আগে করবো হলের মাঝে টিচার আইবা 15 মিনিট আগে কথা বলছেন তুমি সিটে বসছিবে আধা ঘন্টা আগে টিচার আইবা ঠিক 15 মিনিট আগে তো এক্সাম যাওয়ার আগে তোমরা ট্রান্সপারেন্ট জো নিবে কিটা নিবে ট্রান্সপারেন্ট ব্যাগ নিবে কথা বুঝছো নি এমন ব্যাগ নিবে যেটা ট্রান্সপারেন্ট বাইরে থেকে ভিতর দেখা যায় আমরা স্কুল থেকে দিচ্ছি না ট্রান্সপারেন্ট আচ্ছা এক্সট্রা কোনো কিছু নেওয়ার দরকার নেই টাকা পয়সা যা আছে এই ব্যাগের মাঝে রাখবা এক্সট্রা কোনো ব্যাগ ট্যাগ নিবে না বাইরের মাঝে তারা রাখি দেয় কথা বুঝছেন আচ্ছা বই খাতা এটা কিছু নেওয়া যাবে না এক্সাম যাওয়ার সময় একটা মজার জিনিস দেখা হয় কিছু অমানুষ হয় তারা আমি অমানুষই রাখি তারা কি দেখা হয় রাস্তার বই দিয়া পড়তে পেজ উল্টাইতে শহীদ হয়ে যায় আমি চিন্তা করে তারা 2 বছর কি দেখা হচ্ছে বুঝছেন তো এটা কোনো পেন নেবাই না এক্সাম দিবা ফ্রেশ মাইন্ডে যা হইবা হইবা বুঝছো মাথামাঝি একটা জিনিস রাখবা যা হইবা হইবা আমি জানি আমি কিতাব বেডিং ভাবে তুমি কাট মারবেও আমি ফেরতাম পারবো ফুলটস মারবেও ফেরতাম পারবো তো এই মেন্টালিটি নিয়ে তুমি এক্সাম হওয়ার মাঝে দিবা তারপর তুমি এক্সাম হওয়ার মাঝে তুমি গেছো টিচার আইসন তুমি তোমার সিট পাইছো তারপরে টিচার আইসন টিচার আওয়ার বাদে তুমি ঠান্ডা হইয়া বই থাকবা তো টিচার আওয়ার বাদে যদি বন্ধু ইটিয়া হয়েছে বন্ধু তুই দেখাইস তুই দেখাইস আর তুমি কইছো মেহু না দেখাই মনে অথবা তুই আমার দেখাইস তো টিচার একটা ক্লাসও মানে সাপোজ আমি গার্ড টিচার তো আমি এই জায়গায় 60 জন স্টুডেন্ট 70 জন স্টুডেন্ট আমি তারা কিটা হতাম কন্ট্রোল করতাম সবার প্রথমে আমার টার্গেট থাকবো এই জায়গায় বিয়াদ্দব স্টুডেন্ট তখন আমি জানি সে বিয়াদ্দব নাই আমি জানি তুমি বিয়াদ্দব নাই কিন্তু তুমি টার্গেটও করে গেছো বিয়াদ্দব বেস্ট তখন বিয়াদ্দব যে হেব আছে যে তুমি করবে এমন ছিল না তোমার আমি কিছু দেখতে দিতাম না বাকি যাবে দেখো কথা বুঝছো না বুঝছো না তুমি ইনোসেন্ট হয়ে যাবো এটা পাই সিধা উত্তর দক্ষিণ ছিল না বুঝছো নি আচ্ছা তারপরে সবার প্রথমে কিতা দেওয়া হইব ওএমআর আর মেইন পেজ তো ওএমআর মানে এমসিকিউ যে শীট তো তুমি এমসিকিউ শীট রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্ট কোড প্রশ্ন পাওয়ার বাদে বসে ইংলিশ ভাষায় একটা জিনিস মনে রাখিও সাবজেক্ট কোডটা ক মানে কিটা কে এ খ মানে কে এইচ এ গ মানে জি এ ঘ মানে জি এইচ এ এই জিনিসটা মনে রাখছো বুঝছেন জিওটাও তোমার দেওয়া হইব এই মেইন পেজের যে শীটটা ওইটাও দেওয়া হইব ওইটাও তুমি বসাইবে বসানো বাদে কি করবা মার্জিন দিবে মার্জিন অনেকেই অনেক টাইপের দেয় তুমি মার্জিন সজ্জা দিবে উপরে দিবে আর নিচে বাম সাইডে দিবে বুঝছো উপর সাইডে দিবে আর বাম সাইডে দিবে ডাইন নিচে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই মার্জিন দিয়া ওদের পাতা নষ্ট হবে না সারা বুঝেন তুমি বাটখাবে করবে না বাটখাবে করবে তো সামান্য দিবে এই সাইডটা 1/2 ইঞ্চি এই সাইডে দিবে 1/2 ইঞ্চি দেওয়ার পরে তুমি প্রত্যেকটা পেজে মার্জিন দিয়ে শেষ করছো এখন তোমার ওই জায়গায় বইয়া তুমি ঠান্ডা হইয়া বই থাকবে আমি বারবার এটা করলাম এক্সাম হবে মাঝে বইছো তুমি ঠান্ডা হইয়া বই থাকবে তুমি অনেক কিছু জানো অথবা জানো না কিছু জানি রাখতো না তার বাদে তোমার টিচারের প্রশ্ন দিছে কি দিছে প্রশ্ন এসএসসি প্রশ্ন তোমার হাতে এইটার আগে তুমি 2 বছর পড়াশোনা করছো অনেক কষ্ট করছো হ্যাঁ প্রশ্নটা তুমি হাতে পাইছো প্রশ্নটা হাতে পাওয়ার বাদে তোমার হার্টবিট বাড়বো না কমবো অনেক বাড়বো আছে না তুমি প্রশ্ন পাওয়ার বাদে প্রশ্নটা তুমি দেখবে না প্রশ্নটা তুমি খাতার নিচে রাখবে প্রশ্নটা কিতা করতে না দেখ পায় না কিতা করবে খাতার নিচে রাখবে বুকাত দিয়া রাপিজিট নিয়মা 3 বার করবে আবার এটা হইতো আল্লাহ আমি এখনো প্রশ্ন দেখছি না তুমি আমার সাহায্য করো এতে কি করব আমি আমার কষ্ট মোমেন্ট ধরে রাখছি আল্লাহ আল্লাহ কি হয়েছেন তোমরা যদি আমার ডাকো আমি তোমার ডাকো সারা দেব আমি রেসপন্স করবো তো তুমি কোন সময় ডাকছো পরীক্ষা হলো এমন মুসিবত আরো একটা কইবা আমি তোমার সাহায্য করবো তো ওই সময় তোমার হার্টবিটটা বাড়ানি থাকলেও কি হয়ে যাব আবার নেটটা হইব কথা বুঝছো না বুঝছো না তখন দেখবে অনেক সময় অনেক পরীক্ষা জানা প্রশ্ন উত্তর পাবে না অজানা প্রশ্ন উত্তর পাবে কিসের জন্য তোমার ওই সময় সেন্সে তোমার পক্ষে নাই তো তুমি আল্লাহরে তোমার পক্ষে আন দিছো ওই সময় দেখবে
তুমি যাই পারবাই তাই আনসার দিতে পারবা, বুঝছো না বুঝছো? এমসিকিউ হয়েছে গিয়ে জিপিএ 5 পাওয়ার জন্য সবচেয়ে বড় মিডিয়াম। জিপিএ 5 পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমটা হয়েছে গিয়ে কি দাসা এমসিকিউ। এমসিকিউ বেশি হাঁটা যাতে না যায়। তুমি তোমার খান্দার আশপাশে প্রতিবেশী আছে মানে তখন কিছু সুইর জিনিস শিখে দিই, বাবা জিনিস শিখে দিই, ইয়া দিলাম যেহেতু সুইও শিখে দিই। এখন তোমার আননাউন কোনো ক্লাসমেট অন্য স্কুলে তুমি জানো না, তো তুমি প্রথমে তারে জানা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা এই নাজিরুল ইসলামের জন্ম কবে হয়েছে বসেন, হে যদি টিয়া কয় 1996, তো ওই সময় মনে রাখবাই যে না হে গুটিবাজ, কারণ নজরুল ইসলামের জন্ম 1899 আর হে টিয়া হয়েছে 1996, তার মানে সমস্যা আছে। তো তার কাছে কিয়া সাবধান, অন্য আরো করে জিজ্ঞাসা কথা বলছি। আর তোমরা শুরু এমন ভাবে করো ওপেন সুরে করো, স্যার অনুভূত আছেন তোমরা সুরে করো। সুরে করার কিছু টেকনিক, যেমন আমি 60 জন স্টুডেন্ট হয়ে কন্ট্রোল করতে হইবে, প্রথমে আমি কিটা দিছি খাতা দিছি ওএমআর দিছি, বাদে আমি ওএমআর এর মাঝে সাইন করতে হইব। তো আমি 60টা স্টুডেন্ট ওএমআর এর সাইন ডেট দিতে কত সময় লাগবো, না 15 থেকে 30 মিনিট লাগবো না, রাখতো না? তো এই 30 মিনিটে সুরে করবে, কথা বুঝছো না বুঝছো না? এর বাদে কিটা করবে, তোমরা যে মেইন পেজ দেওয়া হয়েছে না, এই মেইন পেজে ওকে কিতা দেওয়া হলো সিগনেচার শিট, আলাদা একটা শিটের মাঝে কিতা দিতায় সিগনেচার, ও সিগনেচার শিটের মাঝে আমি আবার সাইন দিতাম হইব, ওটার মাঝে আবার কত সময় লাগবো, আলাদা। এর মাঝে কিছু স্টুডেন্ট তো এই রেজিস্ট্রেশন রোল নম্বর সাবজেক্ট গুলো ভুল করবো, ওই ধরে ঠিক করে দেয় আমার কত মিনিট রাখবো, 15 মিনিট, 1 ঘন্টা কত মিনিট পাইছো, 15 মিনিট। এই রকম স্যার ও রকম ম্যাডাম ও রকম ম্যাডাম ও রকম স্যার ফাইন যদি তেথালা রাখি দিবা গফ গফ মোটামুটি আরো আধা ঘন্টা নাই, মানে 1 ঘন্টা 45 মিনিট ফাইবে তুমি শুয়ে পড়া। যত পাগল বাচ্চা টিচার তখন না তোমরা সিংহ বাচ্চা শুয়ে পড়বা, তাও রোকে রোকে বুঝতা না। তোমরা উঠিয়া কইবা এই এক কত আর কইবা ক, এটা আমি খানে শুনলাম না। তোমরা উঠিয়া কইবা আমি ওবা একটা কমনে যাইবাম, তোমরা আদিয়া দিবা ইশারা অত, এইগুলো টিয়া কইব অত, কথা বুঝছো না? ওই স্টাইলে সুরে করবাই, কথা বুঝছো না? সুরে করবাই রোকাইয়া, সুরে কিটা প্রকাশ্যে হবে না। আচ্ছা জিনিসটাই যেহেতু সুরে তাইলে রোকাইয়া হবে, কথা বুঝছো না? কার কাছ থেকে হেল্প নিবাই যে বারো আনসার দেয়, বুঝছো নি? আচ্ছা তার বাদে তুমি প্রশ্ন পাইয়াও কিতা সুরে করাত বইবাই, প্রশ্ন তুই তো পাবে প্রথম 5টা এমসিকিউ তুমি পারো না, তখন ওটা বার করা যাবে না, নেভার, বাকি তুমি আনসার বাদে টিকু তুমি সুযোগ পাইবে, বুঝছো? আচ্ছা তার বাদে সিকিউ, সিকিউ আনসারের সময় কি হইব, তুমি মনে করো প্রথম 3টা সিকিউ আনসার পারছো না, তুমি সইতে যেতে আনি না, 4 নাম্বারটা তো পারবা, 4 নাম্বারটা আনসার, অথবা তুমি 2 বছর পড়াশোনা হয়েছো অন্তত তো একটা আনসার পারবে। বিশেষ করে দেখো ফিজিক্স কেমিস্ট্রি আগেন অনেক কিছু তোমার লাগে ভালো লাগে কিন্তু ভালো লাগে না, তুমি অন্তত একটা সিকিউ আনসার দাও, বাদে দেখবা বাকি কিন্তু আনসার তুমি পারবে, বুঝছো? বিশেষ করে ম্যাথ ফিজিক্স হায়ার ম্যাথ এই 3টা সাবজেক্টও যদি গরম মাথা ওই যে গরম করবায় না, সম্ভব হয় যদি সেন্টার ফ্রেশ খাইবে সারখান্তা থেকে বেগুন ফুটাইবা, বুঝছো নি? কারণ সেন্টার ফ্রেশ খাইবে কিটা হয় প্রেশার কমে, ক্রিকেটার হয়ে দেখিও খেলার সময় কিটা খায় সেন্টার ফ্রেশ, কেনে খায় স্ট্রেসটা কমে, কথা বুঝছো নি? তো ওই সাবজেক্ট গুলাতে স্ট্রেসটা বেশি থাকবো, কিন্তু তুমি জানো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, যদি এখন কাইনেটিক এনার্জি নিয়ে প্রশ্ন আসে কাইনেটিক এনার্জি ফর্মুলা ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার অথবা পি স্কয়ার ডিভাইডেড বাই 2m, ও দুইটা ফর্মুলা ছাড়া আর কাইনেটিক এনার্জি কোনো ফর্মুলা নাই, ও দুইটা আমি জানি, তবে প্রশ্ন কাইনেটিক এনার্জি থেকে এসে আমি আনসার দিতাম ফার্মু, কথা বুঝছো না বুঝছো না? আচ্ছা তারপর তুমি এক্সামটা ঠিকঠাক মতো দেওয়ায় ঠিক ওই সময় তোমার দোষ আছে অথবা তোমার দোষ নাই, স্যারের ম্যাডামের খাতা নিশ্চয়ই অঙ্কিতা করবা, স্যার আমি এটা পেন্সিল আনা দিছ, স্যার আমি তার টাইম জিগেছি, এটা করবাই না, স্যারের খাতা নিশ্চয়ই নিচে দাও, কারণ শিক্ষিত লোকের এক কথা, স্যারের টিয়া খাতা নিশ্চয়, স্যারের যদি তুমি আবার স্যারের সাথে আর্গুমেন্ট করো, স্যারের যদি টিয়া কই আমি 30 মিনিট বাদে খাতা দিব, শিক্ষিত লোকের এক কথা, তোমার 30 মিনিট নাই, তো স্যারের নিশ্চয় তার মাথা গরম,
মাথা ঠান্ডা হচ্ছে তো তুমি 3 মিনিট কি রাখো তসবি করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাকি কিন্তু আনসার বার করো ঠান্ডা হইয়া বই থাকো তার বাদে ঠিক 3 মিনিট বাদে তুমি তো গড়ে নিবে রুমের মাঝেও গড়ে রাখো ঠিক 3 মিনিট বাদে হয়ে যাইবে স্যার ও খান্দা অথবা ম্যাডাম খান্দা যেন আসেন তুমি ইনো বইয়া খান্দা যে হইবা গিয়া অসহায় ফল রাখা বুঝছো অসহায় ফল রাখা নিশ্চিত সেইবা এই মোমেন্টে আসি আইয়া বাট আসি আনবাই না বুঝছো আগে আগে মনে হইব যেন জুয়ে কোদা জুয়ে খান্দি দিবে তো তুমি কিটা হবে নিশ্চিত সেইয়া স্যার আমি কিটা আমি তা করতাম না মাফ করে তোমার বল না তবুও তুমি কিটা হইতো এটা চাই দিবে স্যারটা হবে না স্টুডেন্টটা যে আছে বন্ধু আছে দিবে তো দিবে কথা বুঝছেন তো খাতা নিয়ে আবার ঠান্ডা হইয়া বইয়া 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 কাটবে একটা জিনিস দেখো যে সময় তুমি কিতা পাইছো এক্সামটা শেষ হয়ে গেছে মনে হয় আজকে এক্সাম দিয়া বাড়াইছো এক্সাম দিয়া বাড়ানোর বাদে স্টুডেন্ট একটা খাইছত আছে কিতা খাইছত আছে এমসিকিউ মিলান একটা জিনিস মনে রাখিও আজকে মনে হবে বাংলা ফার্স্ট আমি এমসিকিউ হইছে আমার 30টা মাঝে 10টা আমার মোশন কই থাকবো ডাউন হয়ে জীবন তো এমসিকিউ মিলাইব নি মিলাইতাম না আইবার সময় 3 টুকরা হবো 1 টুকরা উপসর্গ পয়েন্ট 8 টুকরা নদীর ওপার 8 টুকরা ময়নসির চত্বর বুঝছো নি আমি কিতা করতাম না এমসিকিউ বাসাত নিতাম না কোনো কিছু বাসাত নিতাম না অথবা আমি মেলাইতাম না বাসাত নেও যদি মেলাইবা না বুঝছেন বাসার কেউ যদি মেলানি যে তুমি হইয়া না মেলাই না কথা বুঝছো নি না বুঝছো না আচ্ছা তার বাদে একটা জিনিস দেখো এক্সামও তা কি বার হইছো এক্সাম থেকে বার হইছো এক্সাম থেকে বাড়ানোর সময় সেটা হবে অনেক হইতে হইব এক্সাম কেমন আছে ফাটাই দিছি এটা কোনো ওয়ার্ড ইউজ করা যেত না আলহামদুলিল্লাহ বাদ হইব আলহামদুলিল্লাহ বাদ হইব আলহামদুলিল্লাহ এক্সাম দিতে তুমি এক্সাম বার হইতো বাদ হইতো তা না অনেকে খুব বেশি স্ট্রাগল করে কিন্তু দেখো রিক্সা ড্রাইভার খুব বেশি স্ট্রাগল করে কিন্তু রিক্সা ড্রাইভার ওই অনুপাতে ইনকাম করে না কিন্তু একজন ব্যাংকের মাঝে ব্যাংকারে ওই পরিমাণ স্ট্রাগল করেন না কিন্তু এর চাইতে মনে 100 গুণ বেশি ইনকাম করেন তার মানে স্ট্রাগল তুমি করছো কিন্তু আউটপুট খাই দিতা তাই না ওরা হইতে পারে তুমি পাইছো কত তুমি পাইছো 40 স্যার উঠিয়া গেছোই উঠিয়া যাওয়া বাদে আবার আইয়া বইছই মনে হইছে 40 তাই বাংলায় না বইয়া বই দিছই ইংলিশে না বইয়া বই দিছই বাংলায় কথা বুঝছো নি তো 40 না ইয়া কত হয়েছে ওই কথা বুঝছো নি ওই তো তুমি কার কাছে সাহায্য চাইবা আল্লাহ কাছে সবসময় তারপরে এক্সাম গুলা শেষ মতো ঠিকঠাক মতো দাও ইন কেস যদি রেজাল্ট খারাপ হয় অনেকে তো সবাই যে এক্সপেক্টেড রেজাল্ট পাইবে এমন কিছু না রেজাল্ট খারাপ হয়েছে যা হয়েছে শুক্রান পাইতে আছে গোল্ডেন পাইছে প্লাস যাও পাইছো বুঝছো নি হ্যাপি থাকবে স্যাটিসফাইড থাকবে এখন যদি কেউ ফেল করে দেখিতে হইব বিষ খাইয়া মরে যেটা না ফেল করছো বাদল করছো বাদল বছর ফেল করছো বাদল বছর দিবা কথা বুঝছো মরার কিচ্ছু হইছে না কথা বুঝছো না এটা মরার কোনো কিছু না বাদল বছর দাও বাট ফরিয়া যাও কথা বুঝছো না বুঝছো আচ্ছা এক্সামও মাঝে এখন ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে আমি মাঝে এইটা হচ্ছে এক্সাম হওয়ার মাঝে স্ট্র্যাটেজিটা ডিফারেন্ট অনেকে এক্সাম হওয়াটা এনভায়রনমেন্টটা ডিফারেন্ট এখন তুমি যে পড়বা এখন তুমি রেখাটা আর এক্সাম হওয়ার মাঝে রেখাটা কিন্তু এনভায়রনমেন্টটা ডিফারেন্ট তো ইনো মাঝে তোমার টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে স্ট্রং পয়েন্ট টাইম ম্যানেজমেন্ট একটা স্টুডেন্টে একটা এ মনে হয় একটা স্টুডেন্ট হে 7টা সিকিউর মাঝে আনসার দিছে 5টা বি একটা স্টুডেন্ট হে 7টা সিকিউর মাঝে আনসার দিছে 7টা এই স্টুডেন্টের যত বেশি রেকর্ড না হয় না কিন্তু বি স্টুডেন্টের মার্কসটা বেশি পাইব এখানে বেশি আনসার আছে তুমি পারবা না পারবা আনসারটা সবগুলা করবে টাইম ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবার প্রথমে কিটা করবে প্রথম 3 মিনিট তুমি প্রশ্ন দেখবা কোনটা আনসার প্রথমে দিতা কোনটা আনসার প্রথমে দিবা ম্যাথের ক্ষেত্রে কিটা করবা আমি এই জিনিসটা করতাম যদি তুমি সব ম্যাথ আনসার করে যাও সবার প্রথমে আমি কিটা দিতাম স্যার থিওরিয়াম কারণ থিওরিয়াম কনস্ট্রাকশন সবার বাদে দেওয়া যায় না ম্যাথে এলজেব্রিক ম্যাথ গুলা সবার শেষে দেওয়া যায় ফর্মুলা বইয়া মান বসিয়ে করা যায় কিন্তু ত্রিকোণমিতিক কনস্ট্রাকশন সবার শেষে দিলে আর কাপে দেখায় 5 মিনিট আছে একটা কনস্ট্রাকশন বাকি রেখা কষ্ট হয়ে যায় তো থিওরিয়াম কনস্ট্রাকশন সবার প্রথমে দিবা বাদে কিটা দিতাম
ওই যে স্ট্যাটিস্টিক্স এর বাদে trigonometry এর যাবে বাদে algebraic expansion বুঝছিনি। আচ্ছা, প্রশ্ন পাইছো বাংলা কিংবা বাকি সব সাবজেক্ট, সবার প্রথমে তুমি পারো যে সুভাষ সবচেয়ে বেশি পাও, বই পড়ার সবচেয়ে ভালো পারো, তখন তুমি ওটা প্রথমে মার্ক করবা, 7টা মার্ক করবা, ওই 7টা মার্ক করা বাদে প্রথম যেটা ওটা তুমি ওটা আনসার শুরু করবা। আনসার শুরু করার বাদে দেখো সায়েন্স সাবজেক্ট অথবা ম্যাথে মাঝে মাঝে দেখো মাথা থেকে অনেক কিছু যায়গে, খালি জায়গা একটা স্কিপ দিয়া বাদরটা যাবে, খালি জায়গা একটা স্কিপ দিয়া বাদরটা যাবে। কিসের জন্য? তোমার টাইমটা হচ্ছে ফিক্সড। একটা সিকিউ দেখ তুমি টোটাল কত সময় পাইবে? অ্যারাউন্ড 23 মিনিট। টোটালটা তুমি কত সময় পাইছো স্যার? 2 ঘন্টা 10 মিনিট। 2 ঘন্টা 10 মিনিটের প্রথম 3 মিনিট তুমি কিতা করবা? প্রশ্ন সেট আপ। বাকি 2 মিনিট তুমি কিতা করবা? শেষও 2 মিনিট রিভিশন। 1 নং প্রশ্নের উত্তরের জায়গায় 3 নং প্রশ্নের উত্তর রাখছো কিনা ওটা দেখবা। এবারে প্রত্যেকটা সিকিউ দেয় তুমি প্রশ্ন পাইছো 23 মিনিট, কিন্তু প্রথম 3টা সিকিউ দেয় সময় তুমি বেশি দিবা। এখানে প্রথম 3টা সিকিউ বেশি মার্ক। স্যার যদি প্রথম 3টা সিকিউ তোমার 9 দেয়, বাকি 4টা সিকিউ এবারে যে তুমি 8 পাইবা। কারণ স্টুডেন্ট প্রথম খাতার অংশ প্রথম পোরশন দেখে বোঝা যায় স্টুডেন্টটা কেমন, বুঝছিনি না বুঝছেন? তো প্রথম 3টাতে একটু বেশি সময় দিবা, 25 মিনিট 26 মিনিট বেশি দিবা। করদায় 1 মিনিট, করদায় 3 মিনিট, গড়দায় 8 মিনিট, গড়দায় 10 মিনিট, এইভাবে তুমি টাইমটা ফিক্সড করছো। তো করদায় তুমি 1 মিনিট, এই 1 মিনিটের ভিতরে তোমার কটা শেষ হইছে না, 1 মিনিট শেষ, তুমি কর যাইবে আগে। এখন এই জায়গায় তুমি যদি অনুমানে বই থাকো তুমি এটা পারো না, তো তোমার এই 1 মিনিট শেষ হয়ে যায়, প্রত্যেকটা টাইমটা ফিক্সড। এতে কি হইব? তুমি বাদটা আনসার করতায় পারতায় নাই। কথা বুঝছি না বুঝছি না? টাইমটা ম্যানেজ করবা, তোমার গড়ি আছে, রুমও গড়ি থাকবো, হাতে গড়ি থাকবো, তুমি তো 1 মিনিট শেষ এটা কাইট, বাদটা যাবে বাদটা যাবে বাদটা যাবে। কথা বুঝছি না বুঝছি না? এখন তোমার বন্ধু সাইটের বন্ধু এটা হয়েছে বাংলা সৃজনশীল 3 দেখাইতে, এটা দেখানোর সুযোগ আছে, টাইমটা ফিক্সড। কথা বুঝছো না বুঝছো না? তো এটা ক্ষেত্রে দেখানোর ক্ষেত্রে দেখার ক্ষেত্রে এই জিনিসটা হবে, আই ক্যান এই জিনিসগুলো মেনটেন করবে। সুবে করবায় বাদ ডাকাতে করবে না, রেখিয়া নিবায় না, বাথরুমও বই তুই যাইবায় না, এটা করবে না, এটা খুবই বাদ জিনিস, বুঝছেন? এটা করবে না। আর ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, আল্লাহ তোমরা কামিয়াব করো।